কিছু গুরুত্বপূর্ণ কথা, তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। তো অনুরোধ রইল প্রত্যেকটা বাঙালির কাছে, কারণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা। তো আমাদের বাংলাদেশে যারা বাইরে থেকে ভিজিটর যারা আসে আর কি, ভিজিট করতে বাংলাদেশ, তারা বিভিন্ন ফুড সেক্টরে আর কি, যেমন মনে করেন রাস্তার পাশে মনে করেন বার্গার বিক্রি করতেছে, এই ঠেলাঘাটের ভিতরে বা টং দোকানের ভিতরে বার্গার বিক্রি করতেছে, বা স্যান্ডউইচ বিক্রি করতেছে, বা বট বিক্রি করতেছে, বা হালিম বিক্রি করতেছে, চা বিক্রি করতেছে। প্রত্যেকটা ফুড সেক্টরের ভিতরে, প্রত্যেকটা সেক্টরের ভিতরে উইদাউট গ্লাভস ছাড়া যে কোনো খাবার মনে করেন গ্লাভস নেই। আমার হাতে তো গ্লাভস আছে, এখন গ্লাভস ছাড়া মনে করেন ধরতেছি, ধরে তো খাবারটা মনে করেন কাস্টমারে দিতেছে, বা অন্য কাউকে দিতেছে, বা বাইরে যারা পর্যটক আছে তাদেরকে দিতেছে। তো ব্যাড এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়বে বাংলাদেশের উপরে। কারণ বাংলাদেশের কালচারটা কীরকম, এই ধরুন আপনার হাতে, ধরুন আপনি শরীরে চুলকাচ্ছেন, বা পা চুলকাচ্ছেন, বা হাত চুলকাচ্ছেন, এইগুলো চুলকানোর পরে আপনি আবার খাবার ডাইরেক্ট হাত না ধুয়ে, গ্লাভস না পরে ডাইরেক্ট সরাসরি আপনি খাবারের মধ্যে হাত দিতেছেন, হাত দিয়ে কাস্টমারে দিতেছেন। আপনার হাতে যে জীবাণু নাই বা ভাইরাস নেই, আপনি কি গ্যারান্টি আছে? অনেক অনেক পর্যটক আছে বিদেশিরা বাংলাদেশকে নিয়ে অনেক গবেষণা করতেছে, বাংলাদেশের কালচার, চলাফেরা সব কিছু। বিশেষ করে ফুড সেক্টরটা আমি কিছুটা দেখলাম, অনেক অনেক বিদেশি পর্যটকের ভিডিও দেখলাম বাংলাদেশের ফুড সেক্টর নিয়ে, কীভাবে ফুডটা কাস্টমারে সার্ভ করতেছে, কীভাবে দিতেছে, উনি হাত ক্লিন কিনা, গ্লাভস আছে কিনা, এই জিনিসটা তুলে ধরতেছে। তো আমরা বিশ্বের কাছে কীভাবে পরিচিত হইতেছি ভাই? অপরিষ্কার অপরিচ্ছন্ন তো একটা দেশ, এই হিসেবে পরিচিত হইতেছি। আমরা কবে শুধরাবো আমরা বাঙালিরা ভাই? এটা আমাদের সম্মান হানি হইতেছে, সম্মান নষ্ট হইতেছে। আমরা চাই যে আমাদের দেশটা সুন্দর হোক, পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিপূর্ণতা থাকুক। কেউ যদি যারা ফুড সেক্টরে আসেন আর কি, যারা ফুড সেক্টরে আসেন, তারা যদি আমার ভিডিও যদি কষ্ট হয়ে থাকেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই। এটা বলছি আমাদের বাংলাদেশের ভালোর জন্য, আমাদের প্রত্যেকটা বাঙালির ভালোর জন্য, বাঙালির সম্মান রক্ষার্থে এই কথাটা বলেছে ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে যারা কষ্ট হয়ে থাকবেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।